আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি দেখাবো যে আমরা যারা অনেকে চাকরি করি, তো বেসরকারি জব যারা করি তাদেরকে বছর শেষে টিন সার্টিফিকেটের এগেনস্টে আপনার একটা রিটার্ন সাবমিশন করা লাগে, এবং এটা ইলেকট্রনিক সাবমিশন। এই বছর থেকে সরকারিভাবে একটা রেস্ট্রিকশন চলে এসেছে যে আপনাকে অবশ্যই ইলেকট্রনিক সাবমিশনে যেতে হবে। আপনি ম্যানুয়ালি এখন আর রিটার্ন নিচ্ছে না। আমরা অন্যান্য বছরগুলোতে নর্মালি আমরা ম্যানুয়ালি রিটার্নটা সাবমিট করতাম, সেখানে একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট আমরা নিয়ে এসে জমা দিতাম। তবে এখন এই বিষয়টা একটু ইলেকট্রনিকভাবে এখন থেকে আমাদেরকে করতে, গত বছর এটা ছিল। তো আমি কথা না বাড়িয়ে আমি শুরু করছি। আপনারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ধৈর্য সহকারে দেখবেন। দেখলে আপনার প্রত্যেকটা স্টেপ সম্পর্কে নিজে রিটার্ন আপনারা নিজেরাই দিতে হবে, কারো কোনো হেল্প নিতে হবে না। তো প্রথমে আমি রিটার্ন দিয়ে আমি রিটার্ন পেজে চলে আসলাম। আপনি জাস্ট গুগলে রিটার্ন লিখলেই আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এই ড্যাশবোর্ডটা চলে আসবে। এই ড্যাশবোর্ডে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার দুটো অপশন আসবে। আই এম অলরেডি রেজিস্টার, যারা গত বছর অনলাইনে সাবমিশন করেছেন তাদের ক্ষেত্রে এটা আসবে। তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট করা আছে। আর যদি আপনার গত বছর করা না থেকে বছর যদি আপনি প্রথম দিয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশনটা করে নেবেন। জাস্ট এখানে 2-3টা ইনফরমেশন অ্যাড করলেই আপনি রেজিস্ট্রেশনটা পেয়ে যাবেন। অর্থাৎ সেক্ষেত্রে শর্ত হচ্ছে যে আপনার টিন সার্টিফিকেট এবং হচ্ছে আপনার একটা মোবাইল নাম্বারটা দিতে হবে। সো এই মোবাইল নাম্বার এবং হচ্ছে টিন সার্টিফিকেট দুটোই যেন একই এনআইডি থেকে রেজিস্ট্রেশন করা থাকে, এটি জাস্ট আপনাকে ইনশিওর করতে হবে। এবং একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা এখানে আপনি এন্ট্রি দিলেই আর একটা পাসওয়ার্ড দিলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে, তখন আপনি লগ ইন করতে পারবেন। তো আমি সরাসরি লগ ইনে চলে যাচ্ছি। আচ্ছা, আমি সাইন ইন করে ফেলেছি। এখানে আমি সর্বপ্রথম এখানে আপনি এই ড্যাশবোর্ডটা পাবেন। এই ড্যাশবোর্ডটার আপনি সর্ববামে যে রেগুলার রিটার্ন যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এই ড্যাশবোর্ডটা আসবে। সেখানে আপনার এই ইনফরমেশনগুলো আগে থেকে ইনপুট দেওয়া থাকে। জাস্ট আপনারা ইয়েস নো যেটা আপনার পরে আপনাদের মতো করে ক্লিক করবেন। আমি অলরেডি করে রেখেছি, আপনারা এটা পুরোটা ফলো করতে পারেন। এখানে যেটা ক্লিক করা আছে সেখানে আপনারা ক্লিক করে আপনার এই এখানে ডান পাশে দেখেন যে ডান পাশে আপনার পরের অপশনটাতে চলে যাওয়ার জন্য সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনারা পরে পেজে চলে যাবেন। পরে পেজে চলে যাওয়ার পরে এখানে আপনার ঠিক সেম আরও কিছু ইনফরমেশান আসবে। সেখানে আপনার যেমন আপনার কোন সিটি কর্পোরেশন থেকে দিচ্ছেন সেটা আপনার এখানে দিয়ে দেবেন। নর্থ সিটি, ঢাকা সিটি, অন্যান্য আদার্স যেটাই হোক, সেখানে আপনারা জাস্ট এখানে ফলো করে ইয়েস নো যেটা ক্লিক করা আছে সেখানে আপনারা ক্লিক করলেই আপনারা তারপরে পেজে আপনারা চলে যাবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার জাস্ট একটু ডিটেলস বলি যে গ্রস ওয়েলথ আপনার 50 লাখ টাকা যদি মধ্যে থাকে তাহলে আপনি দেবেন, না থাকলে না দেবেন, বাকি সব নো। আর এই ফর্মটা আপনার ট্যাক্স রিটার্নের জন্য একটা ম্যান্ডেটরি, এটা আপনাকে দিতে হবে। তো আপনি 7 কন্টিনিউ দিয়ে পরে পেজে চলে যান। এরপর আপনার এখানে আপনার যে পেজটা আসবে সেই পেজের মধ্যে আসতেছে প্রথমে দেখেন এই যে উপরে এই ইনকাম, প্রথমে অ্যাসেসমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ইনকামটা আপনার এখানে আপনি কোন এখানে কী জব করেন, যেমন প্রাইভেট জব অবশ্যই। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এই ভিডিওটা না, এটা প্রাইভেট জবের ক্ষেত্রে ভিডিওটা। তো আপনি প্রাইভেট জবের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কোম্পানির নাম টাম দেবেন এবং ডিজিগনেশন দেবেন। এগুলো সবই ডেমো করা, এবং তার স্যালারি স্ট্রাকচার সব এগুলো আপনারা এন্ট্রি দেবেন। এই ইনফরমেশনগুলো আপনারা পাবেন হচ্ছে এইচআর থেকে যে পে স্লিপটা আপনাদেরকে দিবে, অর্থাৎ স্যালারি স্লিপটা আপনাদেরকে দিবে। সেই স্যালারি স্লিপের মধ্যে ডিটেলসগুলো সবই দেওয়া আছে। ওখানে আপনার টেবিল আকার এগুলো সবই দেওয়া আছে। শুধুমাত্র আপনারা এই ইনফরমেশনগুলোর বাদে যে যেমন আরপিএফ আর হচ্ছে ডব্লিউপিপিএফ এবং হলিডে, এই তিনটা অপশন আপনারা এখানে সরাসরি বাই ডিফল্ট পাবেন না। এগুলো আপনাকে অ্যাডিশনাল অ্যাড মোর অপশনে যে এই যে যেমন এখানে দেখেন যে আরপিএফ, এই অপশনটা ক্লিক করে আপনি আরপিএফে কত টাকা আছে ওটা স্যালারি সার্টিফিকেটেই পাবেন, সেখানে আপনারা এন্ট্রি দেবেন। আর বাকি দুটো যে পার্টিকুলার যেমন ডব্লিউপিপি দুটো পাবেন আপনার এই যে এখানে নিচে আপনারা দেখেন যে আদার্স একটা অপশন আছে, এটা আপনারা দিয়ে এখানে জাস্ট লিখবেন যে ডব্লিউপিপিএফ লিখে এখানে আপনারা এই 14 এই যে এখানে যে অ্যামাউন্ট আছে সেটা, অর্থাৎ আপনার স্যালারি সার্টিফিকেট যেটা সেটা আপনার এখানে দিয়ে আপনারা পরবর্তী স্টেপে চলে যাবেন, অর্থাৎ এই 7 কন্টিনিউতে আপনারা পরের স্টেপে চলে যাবেন। পরের পেজে আপনার এখানে অপশনটা আসতেছে রিবেট। এই যে উপরে দেখেন যে রিবেটের এখানে আপনার শুধুমাত্র আপনার যে ধরনের ইনভেস্টমেন্ট ক্যাটাগরি এখানে যেটা আপনাদের সাথে মিলবে সেখানে আপনার ক্লিক করে এন্ট্রিগুলো দিয়ে দেবেন। এখানে শুধুমাত্র আরপিএফটা দেখানো হয়েছে স্যালারি গেছে, তার আসলে এই এমপ্লয়ির আরপিএফ ছাড়া অন্য কোথাও ইনভেস্টমেন্ট নাই। সো আমরা পরে পেজে চলে যাচ্ছি।
এখানে আপনার যে প্রথম পেজে আমি দেখিয়েছিলাম যে একটা ফর্ম আপনাকে অবশ্যই পূরণ করতে হবে, সেই ফর্মটা এখানে এসেছে। এখানে আপনার ডিটেলসটা আছে, তার ইনকাম ছিল, উনি হচ্ছে একজন মেল, অর্থাৎ ছেলে মানুষ। তার স্যালারি বা বাৎসরিক ইনকাম যদি 3.5 লাখের উপরে হয় তাহলে তাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে একটু ওয়েভার আছে, সেক্ষেত্রে হচ্ছে 4 লাখ, 4 লাখের উপরে যদি হয় তাদেরকে অবশ্যই ট্যাক্স রিটার্ন দেখাতে হবে। তো ওনার ইনকাম ছিল হচ্ছে 6 লাখের মতো। সো তার কিছু ইনকাম সে এসেছে। এখানে আপনারা দেখবেন যে আপনার অ্যামাউন্টটা 5 লাখ আর 2 লাখ, এখানে 7 লাখ চলে এসেছে, আরও 2 লাখ, 9 লাখ, এরকম করে টোটাল 10 লাখের মতো একটা হিসাব। এই হিসাবটার মধ্যে তার স্যালারি হচ্ছে 6 লাখ, আর গত বছরে তার অ্যাসেট ভ্যালু ছিল হচ্ছে আপনার আরও 4 লাখ সামথিং। সেটা যোগ করেই এই হিসাবটা এখানে এসেছে। সেটা আপনাদের ঘাবড়ানোর কিছু নাই। আপনাদের যদি সেই অপশনটা পরে পেজে আসবে, আপনারা এখানে আপনাদের মতো করে যেখানে যা যা এন্ট্রি আছে সেগুলো আপনারা দিয়ে দেবেন। অর্থাৎ এগুলোতে ক্লিক করলে আপনারা ডিটেলসগুলো পাবেন, যেমন হাউস হোল্ড হলিডে, তারপর হচ্ছে হাউস হোল্ড ইউটিলিটি বিল, এগুলো সবই আপনারা এখানে পাবেন। এগুলো জাস্ট এন্ট্রি দিলে এখানে সামারি হয়ে চলে আসবে। এই অ্যাশ কালারগুলো হচ্ছে এগুলো সামারি হয়ে চলে আসছে, আর এগুলো হচ্ছে বাই ডিফল্ট আগে থেকে ছিল। এগুলো আপনারা নিজেরা ম্যানুয়াল এন্ট্রি দিবেন। ফেস্টিভ্যাল এগুলো আপনারা এন্ট্রি দেবেন। এন্ট্রি দেওয়ার পর এগুলো এই পেজ থেকে আপনারা পরের পেজে আপনারা চলে যাবেন। আর এখানে হচ্ছে আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার স্যালারি সার্টিফিকেটে যদি কোম্পানি কোনো ট্যাক্স পে করে থাকে আপনার হয়ে, তাহলে সেই অ্যামাউন্টটা আপনারা এখানে বসাবেন। জাস্ট এখানে বসাবেন, এখানে বসে এটা যোগ করে সে নিয়ে নেবে। তারপর আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে চলে যাবেন পরের পেজে আপনারা দেখেন যেখানে আপনার অপশন আসছে হচ্ছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। এখানে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস এগুলো সবগুলোই আপনার বাই ডিফল্ট আগে থেকে ছিল, অর্থাৎ সিস্টেমটা ক্যালকুলেশন করে নিয়েছে। আর এই যেটা বলছিলাম যে আপনার নেটওয়েলথ, যেমন এই ব্যক্তির নেটওয়েলথ আগে থেকে গত বছর দেখানো হয়েছিল 4,51,000, এবং এই বছর হচ্ছে তার ইনকাম হচ্ছে 6 লাখ সামথিং। সো এখানে আপনার সাড়ে 10 লাখের মতো একটা ইনকাম, তার টোটাল অ্যামাউন্ট এখানে চলে এসে সেই অ্যামাউন্টে এখানে ভাগ বাটোয়ারা করে দিয়ে দেওয়া হয়েছে। এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং যে ইস্যুটা বা যেটা না হলে আপনি পরের স্টেপে কখনোই যেতে পারবেন না, তা হচ্ছে এই যে রিকনসিলিয়েশন, অর্থাৎ এই যে ডিফারেন্সটা, এটা টোটাল অ্যামাউন্টের রিকনসিলিয়েশনটা এখানে জিরো হবে। অর্থাৎ ডিফারেন্সটা অবশ্যই জিরো থাকতে হবে, যেটা আমরা ম্যানুয়ালি করার সময় আমরা ইনকাম এবং হচ্ছে খরচের যে হিসাবটা ছিল সেটা আমরা জিরো দেখাতাম। তো এখানেও ঠিক তাই। এবং এই জিরোটা করার জন্য আপনাকে জাস্ট একটু ব্রেন স্টর্মিং করতে হবে। পিছনের পেজগুলোতে যে আপনি জাস্ট প্লাস মাইনাস করে দেখবেন যে এইভাবে কোন অপশনটা যোগ করলে কোন অপশনটা বিয়োগ করলে জাস্ট এখানে জিরো হয়। তারপরে আপনারা পরের পেজে চলে যাবেন। এরপরে এখানে হচ্ছে আপনার ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। এখানে ট্যাক্স অ্যান্ড পেমেন্টের অপশনটা এখানে চলে এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এখানে যা আছে সবই বাই ডিফল্ট, এগুলো নতুন করে এন্ট্রি দেওয়ার কিছু নেই। এখানে সব কিছু কমপ্লিট করে আপনি এখানে সেভ দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে কোম্পানি যে আপনার পক্ষ হয়ে যে ট্যাক্সটা দিয়েছিল, সেই ট্যাক্সটা হচ্ছে আপনাকে এখানে এন্ট্রি দিতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু ছোট করে মিস করেছি, সেটা হচ্ছে যে আমি যে বললাম যে 4 লাখ টাকার তার গত বছরে অ্যাসেট ছিল। আপনি যদি প্রথমবার ট্যাক্স জমা দিয়ে থাকেন তাহলে আপনার ওইখানে 4 লাখ টাকার এই অ্যামাউন্টটাতে আপনার এটা হবে জিরো। অর্থাৎ 4 লাখ টাকার যে অ্যামাউন্টে একটু যাই, এই যে এই পেজে আপনার এই যে 4 লাখ টাকার ইস্যুটা ছিল, এটা হচ্ছে আপনার তখন হবে জিরো। কোনো ঘাবড়ানোর কিছু নেই, যেখানে আপনার যে দিতেই হবে এরকম কোনো ইস্যু নাই, দিলে ভালো। তারপর আমরা চলে যাব। এরপরে আমাদের এইখান থেকে আবার আসতেছে ট্যাক্সটা, আপনি যে ওখানে ট্যাক্স যে দিয়েছেন বা কোম্পানি যে আপনার পক্ষে ট্যাক্স দিয়েছে সেটা আপনাকে এন্ট্রি দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এখানে আপনি ইউজ দিবেন, আবারও এখানে ডাব্লিউএস দিলে তখন আপনার নতুন একটা পেজ আসবে। এই পেজ আসার পরে আপনার যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস না ক্লেম সোর্সের ট্যাক্সের এখানে এই যে বাম পাশে ক্লেম সোর্স ট্যাক্স, অর্থাৎ কোন সোর্স থেকে আপনাকে ট্যাক্সটা দিয়েছিল আপনার কোম্পানি, সেখানে আপনি এখানে যে স্যালারি অ্যান্ড আদার্স, আপনার যেহেতু স্যালারি এগেন্সটে আপনি রিটার্নটা দিচ্ছেন, তো স্যালারি সার্টিফিকেটের এগেন্সটে আপনি এখানে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর এখানে আপনার কিছু অপশন আসবে, এখানে জাস্ট আপনাকে এন্ট্রি করা লাগবে। ওখানে আপনার দেখবেন যে ডিপোজিটরে কোন কোম্পানি, সেই কোম্পানির নাম লিখবেন। তারপর ওখানে একটা রেফারেন্স নাম্বার থাকে, সেটা দিবেন। রেফারেন্স নাম্বার দেওয়ার পরে সেখানে আপনার চালান নাম্বার থাকবে, সেটা এন্ট্রি করবেন। রেফারেন্স নাম্বারটা আপনারা ওখানে 1 2 3 4 হিসাবে পেতে পারেন, না পেলেও কোনো সমস্যা না। আপনি দেখবেন মান্থ ওয়াইজ ওখানে আপনার স্যালারি এগেনস্টে কিছু ট্যাক্স আপনাকে দিয়েছে, সর্বোচ্চ 12টা, অর্থাৎ 12 মাসে 12টা, এবং সর্বনিম্ন 1টা।
তো যদি 12টা হয় তাহলে 12 বার আপনাকে 12 বারই আবার আলাদা আলাদা করে এন্ট্রি দিয়ে আপনাকে এখানে সেভ দিতে হবে এবং সেখানে আপনার এন্ট্রিগুলো খুবই সহজ। অর্থাৎ প্রথম হচ্ছে রেফারেন্স নাম্বারটি যেমন মনে করেন আপনি জুলাই 24 ইয়ার 23 দিলেন, জুলাই 23 সেটা আপনার সিরিয়ালের প্রথমে ছিল হয়তো বা। তারপর হচ্ছে সেখানে একটা চালান নাম্বার আছে, ওখানে দেখবেন একটা চালান নাম্বার আছে, ওই চালান নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং ওখানে যে অ্যামাউন্টটা আপনার ট্যাক্স দিয়েছে জুলাই মাসে, জুলাই 2023 সালে যেই ট্যাক্সটা দিয়েছে সেই ট্যাক্সের অ্যামাউন্টটা এখানে বসাবেন। সেই ট্যাক্স অ্যামাউন্ট আপনার এখানে বসাবেন। যেন আমি একটা ফর এক্সাম্পল যেমন আমি এখানে একটা দিচ্ছি, আমি স্কোয়ার দিলাম। রেফারেন্স নাম্বার যেমন মনে করেন 2324 2590 125 এরকম কিছু একটা। এটা চালান নাম্বার, এটা হচ্ছে চালান নাম্বারটা আমি কপি করে এখানে দিচ্ছি, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আপনাকে দিচ্ছি। এখানে যেমন মনে করেন জুলাইয়ের আগে আপনি 01 বসাতে পারেন। জুলাইটা দিলেন, এখানে হাইফেন দিয়ে দিলেন 23 মানে 23 সালের জুলাই মাস। এটা জাস্ট ডিনোট করার জন্য ওখানে সিরিয়ালের বাম পাশে যেই লেখাটা থাকবে আপনি সেটি এখানে এন্ট্রি দিবেন। এখানে আপনি 1 2 3 4 দিয়ে ডিনোট করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার কত অ্যামাউন্টটা এখানে দেওয়া হচ্ছে। যেমন মনে করেন কথার কথা এখানে আপনার 2300 টাকা দেওয়া হয়েছিল, আপনি এখানেও দিবেন আবার 2300 টাকা। আর এখানে আপনার নিচে যে এইচআর থেকে যে সিগনেচার কপিটা আপনাকে দিয়েছে সেই সিগনেচার কপিটা হতে পারে সেপ্টেম্বর, নর্মালি তো জুন মাসে বছর শেষ হয়ে যায়, তো সেখানে সে জুলাই মাসে বা অগাস্ট মাসে সে হয়তো এটা রিকনসিলিয়েশন করে আপনাকে দিয়েছিল। এবং চালান যে ডেটে আপনাকে ব্যাংকে যে ডেটে এটা সাবমিশন, ব্যাংকে যে ডেটে আপনাকে টাকাটা দিয়েছিল সেটার একটা ডেট আপনি চালানের নিচেই পাবেন। সেটা কথার কথা মনে করেন জানুয়ারি মাসের, জুন মাসেরটা, জুলাই মাসেরটা আপনি 23 সাল, আচ্ছা 23 সালে আমি যাচ্ছি, 23 সালের জুলাই মাসেরটা মনে করেন আপনার অগাস্ট মাসে দিয়েছে, অগাস্ট মাসের 14 তারিখ দিয়েছে কথার কথা। আচ্ছা এখানে আপনার ব্যাংক মনে করেন যে কোনো একটা ব্যাংক, ওখানে ব্যাংকের নামও লেখা থাকবে এবং ব্যাংকের ব্রাঞ্চের নামও লেখা থাকবে। হ্যাঁ, এভাবে আপনি যখন এটা সেভ দিবেন তখন আপনার এরকম সেভ হয়ে এখানে নিচে একটা লিস্ট এভাবে চলে আসবে। এই যে দেখেন এখানে চালান নাম্বার এসছে, তারপর ডেট অফ চালান, কত তারিখে চালান চলেছে, এই যে ডেট অফ চালান, এই ডেট অফ চালান এখানে এসছে। রেফারেন্স নাম্বার যেমন ওখানে 01 জানুয়ারি এত সালে একটা দিয়েছিল, আরেকটা দিয়েছিল এত। সিরিয়াল নাম্বারে এটা ছিল প্রথমে, সেকেন্ডে এটা ছিল তারপরে, তো ওখানে ছিল এত অ্যামাউন্ট। এভাবে আপনি যখন দিবেন, দেওয়ার পরে আপনার এখানে আর তেমন কোনো কাজ নেই। এরপর আপনি এখানে এই পেজ থেকে বের হয়ে আপনি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে চলে যাবেন, বাম পাশে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে এখানে চলে যাবেন। ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে চলে যাওয়ার পরে আপনার আবার এই পেজটা আসবে। এই পেজটা থেকে আপনি গো টু ই রিটার্নে যাবেন। এই যে ডান পাশে দেখুন গো টু ই রিটার্নে যাবেন। গো টু ই রিটার্নে যাওয়ার পরে আপনার আরেকটা পেজ আসবে, আবার সেই যে ট্যাক্স অ্যান্ড পেমেন্টের যে পেজটা ছিল সেই পেজে চলে এসেছে। এখান থেকে আপনার একবারে নিচে যে আপনি শুধুমাত্র এই সেভটা কিছু দেওয়া লাগবে, এটা আগে দেওয়া ছিল। আপনি একবারে লাস্টে এসে আপনি যে গো টু প্রসিড টু অনলাইন রিটার্নে আপনারা ক্লিক করবেন। প্রসিড টু অনলাইন ক্লিক করার পরে এরকম একটা টোটাল একটা সামারি আসবে বাংলায় বা ইংলিশে, এরকম একটা সামারিটা পড়ার কিছু নাই, জাস্ট আপনি এট এ গ্ল্যান্স দেখবেন। এখানে কোনো কিছু এডিট আপনি করতে পারবেন না। যদি আপনার এডিট করতে বা ভুল মনে হয় বা এখানে কিছু ইনফরমেশন আপনাকে অ্যাড করতে হবে, তখন আপনি এই যে এখানে যেই ব্যাকের অপশনটা আছে, ব্যাকে যে আপনি আবার এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো কমপ্লিট করার পর একবার সর্বশেষে নিচে সাবমিট ই রিটার্ন আপনি ক্লিক করবেন। তখন আপনাকে একটা মেসেজ আসবে যে আপনি কি আসলেই রিটার্ন সাবমিট করবেন কি না। এখানে আপনি ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিয়ে দিলে আপনার সাবমিশনটা কমপ্লিট হয়ে যাবে। সাবমিশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি দেখেন যে এখানে আপনার কনগ্রেচুলেশন এখানে আসছে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট। এখানে আপনি ক্লিক করলে বাংলাটা পাবেন, অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা আপনি পাবেন। অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা আপনি এখান থেকে এই যে নিচে এসে আপনি এই যে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে এটা আপনি এখানে থেকে আপনি প্রিন্টও করতে পারেন অথবা সেভ অ্যাজ পিডিএফ দিতে পারবেন। এখানে অপশন সবই আছে। হ্যাঁ, এখান দিয়ে আপনি সেভ দিবেন। সেভ দিলে সেগুলো আপনার ডেস্কটপ এগুলো সেভ হয়ে যাবে। ডেস্কটপ এগুলো সেভ হয়ে যাবে। আর সেক্ষেত্রে এটা হচ্ছে বাংলা ভার্সন। আপনি যদি ইংলিশ ভার্সনটা নিতে চান
সেটাও আপনি নিতে পারবেন। সেটার জন্য আপনাকে একটু বামে আবার যেতে হবে। এই যে এখানে ট্যাক্স রেকর্ড, এখানে ক্লিক করলে আপনি যে এক্সপ্রেস সার্টিফিকেট এখানে যাবেন। এখানে গেলে আপনি এই যে দেখেন ইংলিশটা চলে এসেছে। তো এখানে আপনারা যে কোনোভাবেই হোক আপনার এই যে 3টা অপশন আছে, যেমন এখানে তার দেখানো আছে যে টোটাল কত টাকা এখানে দিয়েছিল না দিয়েছিল এখানে সবই আছে। হ্যাঁ, এখান থেকে আপনি যে টোটাল ইনকাম, নেট ওয়েলথ, পেইড ট্যাক্স, এগুলো সব কিছু ক্লিক করেও আপনি আলাদা করে ট্যাক্সগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেক উপকার আসবে। আপনারা খুব সহজেই এই ভিডিওটা দেখলেই খুব সহজেই আপনারা এই রিটার্ন করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। জাস্ট স্টেপগুলো ফলো করলে হবে। চ্যালেঞ্জ হচ্ছে জাস্ট ওই আপনার যেই ইনকামটাকে আপনি কীভাবে খরচ করেছেন সেই ডিস্ট্রিবিউশনের যে পেজটা ছিল সেই পেজটার মধ্যে আপনার এন্ট্রি দেওয়াটা হচ্ছে চ্যালেঞ্জিং। সেখানে আপনারা যখন এন্ট্রি দেবেন তখন আপনারা অবশ্যই তারপরে পেজে যে আমি দেখিয়েছিলাম যে রিকনসিলিয়েশনটা জিরো করার জন্য আপনার যা যা করা প্রয়োজন আপনি সেটি করবেন। তাহলে আপনার এই রিটার্নটা সাবমিশনটা করতে সহজ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।